আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ তাআলা বলেন, ও ঈমানদারেরা, ও বিশ্বাসীরা, ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ, তাকওয়া অবলম্বন করো, তাকওয়া অবলম্বন করো, মুত্তাকি হও। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, কিয়ামতের কঠিন দুর্দিনে, কিয়ামতের কঠিন ময়দানে পরিত্রাণ পাওয়ার জন্য, নাজাত পাওয়ার জন্য, কিয়ামতের ভয়াবহ ময়দানে মুক্তি পাওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য, জান্নাত লাভের জন্য একটি ওসিলা, একটি উপলক্ষ অবলম্বন করো। ওয়াজাহিদু ফি সাবিলিহি, আর তার রাস্তায় জিহাদ করো, চেষ্টা প্রচেষ্টা সংগ্রাম আন্দোলন করো। লাআল্লাকুম তুফলিহুন, এটা হলো লামে শারতিয়া, যদি তুমি এই কাজগুলি করো অবশ্যই তুমি কিয়ামতে মুক্তি পেয়ে যাবে, নাজাত পেয়ে যাবে, সফল হবে। তাহলে সুজানগর সমাজ কল্যাণ পরিষদকে আমি বলবো, সুজানগর সমাজ কল্যাণ পরিষদকে বলবো, লোক দেখানোর জন্য নয়, ক্যামেরা বন্দী হওয়ার জন্য নয়, প্রত্যেকটা কাজ করতে হবে আল্লাহ তাআলার রেজামন্দির জন্য। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহ তাআলার কাছে নাজাত পাওয়ার জন্য নেক আমল করা, ভালো কাজ করা, যাতে ওই কাজের প্রতি সন্তুষ্ট হয়ে আল্লাহ তাআলার জন্য ডেকে বলেন, গোলাম, গোলাম, আমি তোকে মাফ করে দিয়েছি, তোর এই কাজটা আমি কবুল করেছি, আমি আল্লাহ তাআলা এই কাজের প্রতি সন্তুষ্ট হয়ে আমি আল্লাহ জাহান্নাম থেকে পরিত্রাণ দিয়ে, গোলাম, আমি তোর জন্য জান্নাতের ফয়সালা করে দিয়েছি। সুবহানাল্লাহ। এই জন্য প্রত্যেক বন্ধুদেরকে বলবো, আমি তো মনে করি আমার দ্বিতীয় ঠিকানা এই বৃহত্তর সিলেটে মৌলভীবাজার, বড়লেখা, সুজানগর। আমার তো মনে হয় আমি এখানে দাওয়াতি মেহমান হিসেবে আসি না, আমার এই ভাইদের এই মাটির সাথে, এই মানুষগুলোর সাথে আমি আষ্টে পিষ্টে মিশে গিয়েছি, রক্তে ভালোবাসায় মিশে গিয়েছি। সুতরাং আমি বন্ধুদেরকে বলবো, খুলুসিয়াত নিয়ে কাজ করতে হবে, ইখলাস নিয়ে কাজ করতে হবে। উদ্দেশ্য, টার্গেট একটাই থাকবে, পরকালীন জীবনে নাজাত। দুনিয়াতে বাড়ির মালিক হলাম, দুনিয়াতে গাড়ির মালিক হলাম, কলকারখানার মালিক হলাম, কিন্তু কিয়ামতের ময়দানে মুসিবতের সময় আল্লাহ তাআলা যদি নাজাত না দেয়, আল্লাহ তাআলা যদি পরিত্রাণ না দেয়, তাহলে তো আপনার আমার জীবনটা বরবাদ হয়ে যাবে। যেমনটি কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মরতে হবে, কালো হোক ফর্সা হোক, ধনী হোক গরিব হোক, ক্ষমতাসীন মানুষ অথবা ক্ষমতাহীন মানুষ, সকলেরই মরতে হবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন তোমাদের কাজের প্রতিদান দেওয়া হবে। ফামান যুহজিহা আনিন নার, ফামান যুহজিহা আনিন নার, যাদেরকে জাহান্নাম থেকে পরিত্রাণ দেওয়া হবে। ওয়া উদখিলাল জান্নাহ, ওয়া উদখিলাল জান্নাহ, জান্নাতে যাদেরকে প্রবেশ করানো হবে। ফাকাদ ফাজ, তারাই হবে সফল কাম, তারাই হবে সফল। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ তাআলা বলছেন, শোনো,
তুমি টাকার মালিক, ক্ষমতার মালিক, বাড়ি গাড়ি, বৃত্ত, বৈভব, ধন দৌলত সব কিছুর তুমি মালিক হলে, মনে মনে ভাবলে আমার দুনিয়ার জীবনটা সফল, আমার পৃথিবীর জীবনটা, এই পৃথিবীর এই জীবনটা, হায়াতটা আমার সফল, আমি একজন সফল মানুষ। আল্লাহ তাআলা বলছেন না, সফলতা আর ব্যর্থতা এখানে নয়। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ। সফলতা তো জীবনের ওই দিন আসবে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যদি বলেন, গোলাম গোলাম তোকে আমি মাফ করে দিলাম। যদি আল্লাহ তাআলা কোনো কারণে কোনো আমলের প্রতি সন্তুষ্ট হয়ে আল্লাহ তাআলা যদি এই কথাটা বলে, তাহলেই তো আমার মানব জীবন সার্থক হয়ে গেল, আমার মানব জীবন সফল হলো। সুতরাং দুনিয়ায় টাকার মালিক আমি, বাড়ি গাড়ির মালিক আমি, সন্তান আমার বিদেশে থাকে, আমার অনেক টাকা ব্যাংক ব্যালেন্স আছে, আমি অনেক বড় ক্ষমতা, আমি অনেক বড় পদ পদবি আমি হোল্ড করি, ইত্যাদি ইত্যাদি, আমি এরকম চিন্তা করলাম না। এগুলি জীবনের কোনোই কাজে আসবে না। এই পৃথিবীর হায়াতটা হলো ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এটা ওই যে বাচ্চা ছেলেরা ধুলো খেলা খেলে, বাচ্চা ছেলেরা নানান ধরনের খেলা খেলে, যখন সন্ধে হয়ে যায় তখন এক বাচ্চা ডেকে বলে, ভাই খেলার আর সময় নাই, খেলার আর সময় নাই। ঘর করলো, বাড়ি করলো, কেউ রাজা কেউ প্রজা, কত কিছু হলো। একজন বলল, ভাই সন্ধ্যা হয়ে গেছে, আর দেরি করলে মা বকা দেবে, বাবা রাগ করবে, বড় ভাই খুঁজতে আসবে, ঘরে গেলে মার দেবে। বাস একজন ছুটলো, সবাই ছুটলো, সারাদিন যা কিছু সংসার, যা কিছু এটা সেটা অনেক কিছু গড়েছিল, সব খেলাধুলা পড়ে রইল, যার যার ওন অ্যাড্রেস, নিজের নিজের ঠিকানায় চলে গেল। জাস্ট পৃথিবীটা এরকম। আল্লাহ তাআলা বলেন, তোমাদের এই পৃথিবীর জীবনটা ওরকম ধুলো খেলা, ওরকম ধুলো খেলা ছাড়া আর কিছুই নয়। সুতরাং আল্লাহ তাআলা সমাজ কল্যাণ পরিষদকে কবুল করুন, বলেন আল্লাহুম্মা আমিন। সমাজ কল্যাণ পরিষদকে বলবো, যা কিছু করেন শুধু আল্লাহর রিজামন্দি, আল্লাহর সন্তুষ্টি, পরকালীন জীবনে নাজাত, একটাই উদ্দেশ্য থাকবে, এটাই টার্গেট। আমার মালিক কিয়ামতের ময়দানে আমাকে যেন এই কাজের জন্য বলেন, গোলাম তোকে মাফ করে দিলাম। এটাই হবে আমার ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, এটাই হবে আমার নাজাতের একটা উপলক্ষ, একটা জরিয়া। বন্ধুরা আমার, তিনটা কথা আল্লাহ তাআলা বলেছেন, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, মুত্তাকি হও, তাকওয়া অর্জন করো। আমি এই মাঠে একবার বলেছিলাম, আপনাদের মনে আছে, তাকওয়া অনেক ধরনের ব্যাখ্যা আছে। সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হয়েছিল, আলী আপনি কি জানেন, আপনি কি বলতে পারবেন তাকওয়া কাকে বলে? সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চারটা ব্যাখ্যা করেছিলেন তাকওয়া। আত-তাকওয়া হিয়া খাউফুম মিনাল জালিল ওয়াল আমালু বিত-তানজিল ওয়াল কিনাআতু বিল কলিল ওয়াল ইস্তি'দাদু লিয়াউমির রহিম। চার জিনিসের নাম হলো তাকওয়া। প্রথম হলো মহামহিম আল্লাহ তাআলার ভয় দিলের মধ্যে, আল্লাহ তাআলার ভয় দিলের মধ্যে, মস্তিষ্কের মধ্যে আল্লাহ তাআলার ভয়। আল্লাহর ভয় ছাড়া মানুষের জীবন পাল্টাবে না, আল্লাহর ভয় ছাড়া মানুষের জীবন সুন্দর হবে না, আল্লাহ তাআলার ভয় ছাড়া মানুষের জীবন অপরাধ মুক্ত হবে না, আল্লাহ তাআলার ভয় ছাড়া মানুষের জীবন পরিচ্ছন্ন হবে না। এই জন্য প্রথম হলো আল্লাহর ভয়। আত-তাকওয়া হিয়া খাউফুম মিনাল জালিল, মহামহিম আল্লাহর ভয়, আল্লাহর ভয়, আল্লাহর ভয়। আল্লাহর ভয় মানুষের জীবন সুন্দর করে দেয়, আল্লাহর ভয় মানুষের জীবন অপরাধ মুক্ত করে দেয়, আল্লাহর ভয় মানুষকে আল্লাহর কাছে দামি বানিয়ে দেয়। যেমনটি কোরআন শরীফে সূরাতুল হুজরাতের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন, ইন্না আকরামাকুম
ইনদাল্লাহি আতকাকুম। একটা মানুষ কালো হতে পারে, একটা মানুষ গরিব হতে পারে, একটা মানুষ ভিখারি হতে পারে, একটা মানুষ নিচের পদে চাকরি করতে পারে, তার ভিতর যদি তাকওয়া, তার মধ্যে যদি তাকওয়া থাকে, ওই মানুষটার মূল্য হাজার লক্ষ কোটি টাকার মালিকের থেকে বেশি, বিশাল বড় ক্ষমতাধর ব্যক্তির থেকেও বেশি। ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মধ্যে যার হৃদয়ে, যার দিলে এই তাকওয়া আছে, আল্লাহর কাছে তার মূল্য আছে, সম্মান আছে, মর্যাদা আছে। এই জন্য তিনটা কাজের কথা আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদার বিশ্বাসীরা আল্লাহকে ভয় করো, তাকওয়া অবলম্বন করো। তাকওয়া চার জিনিস। আত-তাকওয়া হিয়া খাউফুম মিনাল জালিল, মহামহিম আল্লাহ তাআলার ভয়। ওয়াল আমালু বিত-তানজিল, সব আমলগুলি হবে কোরআন সুন্নাহ মুওয়াফিক, কোরআন সুন্নাহর মুখালিফ নয়। আমরা আলেম ওলামারা যখন আপনাদেরকে কোনো আমলের ব্যাপারে বলি, আপনারা অনেক সময় সমালোচনা করেন, আল্লাহর হস্তে ক্ষমা চাচ্ছি, এই কাজটা করবেন না। আপনারা অনেক সময় যুক্তি দেন, আরে এরকমটি করলে হবে কি, অসুবিধা কি? অসুবিধা শরীয়তের দলিল নয়। অথবা এরকম যুক্তি দেন, আরে বাপ দাদার আমল থেকে করে আসছি, এটাও দলিল নয়। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পয়গম্বর ছিল, এটা অনেকেই বুঝতে পারছেন। ছোটবেলা থেকে নবীজির চরিত্র, আখলাক, স্বভাব ইত্যাদি দেখে আরবের লোকেরা বুঝতে পেরেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কিছু হবে। তারা মনে মনে ভাবতো তিনি নবী হয়েছেন, কিন্তু বাপ দাদার আমল থেকে করে আসছি। শুধু একটা জেহালাতের কারণে ইমানের নূর, ইমানের সৌভাগ্য তাদের নসিবে হয় নাই। ওই কথা ছিল একটা, বাপ দাদার আমল থেকে করে আসছি, মুহাম্মাদের কথা এটা ছেড়ে দেব? নাউজুবিল্লাহ বলবেন না আপনারা? এই জন্য অনেক লোকের ভাগ্যে ইমান হয়নি। তাহলে বাবাজিরা, একটা দাবি আপনাদের কাছে, এক পীরের সন্তান হয়ে, এক পীরের ঘরের সন্তান হয়ে, হয়তো আমিও পীর, আমি যদি পীর মুরিদি করতাম, সুজানগরের কিছু লোক তো আমার কাছেও বায়াত হতো। বন্ধুরা আমার, সেই খানকার সন্তান হিসেবে একটা দাবি করে যাই, আমরা যেন কোরআন এবং হাদিসের দলিলের উপরে এই কথাটা যেন কখনই না বলি যে বাপ দাদার আমল থেকে করে আসছে। আরবের অসংখ্য কাফেররা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনে নাই। ইসলামের সৌভাগ্য দলিল, ইসলামের নেয়ামত তাদের ভাগ্যে জোটে নাই, শুধু একটি কথা বলার কারণে বাপ দাদার আমল থেকে করে আসছি, মুহাম্মাদের কথায় সেটা ছেড়ে দেব? নাউযুবিল্লাহি মিন যালিক। এই জন্য আসুন, সৈয়দনা আলী চার জিনিসের নাম তাকওয়া বলেছেন। প্রথম হলো মহামহিম আল্লাহ তাআলার ভয়। পুলিশ আমার চরিত্র ভালো বানাতে পারবে না, দুদক আমার চরিত্র ভালো বানাতে পারবে না, জেল আমার চরিত্র সংশোধন করতে পারবে না, কোনো মানুষের ভয় আমার চরিত্র পাল্টাতে পারবে না, কোনো বন্দুক গুলির ভয় আমাকে সংশোধন করতে পারবে না। আল্লাহর ভয়, আল্লাহর ভয়, আল্লাহর ভয় আমাকে সকল ধরনের অপরাধ থেকে মুক্ত করতে পারবে। দ্বিতীয়, ওয়াল আমালু বিত-তানজিল, আল্লাহ তাআলা যা অবতীর্ণ করেছেন কোরআন হাদিসের মাধ্যমে, আল্লাহ তাআলা যা কিছু অবতীর্ণ করেছেন সেইটাই আমি গ্রহণ করব। ওহিয়ে মাতলু ওহিয়ে গায়রে মাতলু, আমি আল্লাহ তাআলা যা দিয়েছেন সেই অনুযায়ী আমার আমল হবে। আমি যে কোনো একটা আমল করে আলেম ওলামাদের কাছে জিজ্ঞেস করব, হুজুর আমি যে আমলটা করলাম, ইমাম সাহেব আমি যে আমলটা করলাম, উস্তাদ আমি যে আমলটা করলাম, কোরআন এবং হাদিসের ভিত্তি আছে কিনা আপনারা একটু বলুন। এ কথা বলবেন না বাপ দাদার আমল থেকে করে আসছি। আমি বিনয়ের সাথে আপনাদেরকে অনুরোধটা করলাম, আঘাত দেওয়ার জন্য কথা বলিনি, অনুরোধ করেছি আপনাদের ইমানের পরিবর্তন হওয়ার জন্য। যে কোনো আমল করলে কি খুঁজবো বলুন তো? কি খুঁজবো? কোরআন এবং হাদিসে এর কোনো ভিত্তি আছে কিনা, তাহলেই আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে যাবেন। ওয়াল আমালু বিত-তানজিল, আমল হবে আল্লাহ প্রদত্ত নবী রাসূলুল্লাহর শরীয়তে আগত সকল বিধান অনুযায়ী। ছোট্ট একটা আমল থেকে শুরু করে সর্বোচ্চ আমল পর্যন্ত, একটা তাসবিহ পড়া থেকে শুরু করে সর্বোচ্চ কঠিন আমল হজ পর্যন্ত, প্রত্যেকটা আমল করব আর খুঁজব এর পিছনে আমার আল্লাহর কোনো হুকুম আছে কিনা, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো তরিকা এর পিছনে আছে কিনা। 3 নম্বরে, ওয়াল কিনাআতু বিল কালিল, লোভটাকে আমরা সম্বরণ করার চেষ্টা করব। আল্লাহ মাফ করুন, আমি নিজেকে দিয়েই বলি, দেশ এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে
অনেক সম্মান আল্লাহ তাআলা দেয়। মাঝে মাঝে চিন্তা করি, আল্লাহ আপনি কি সব দুনিয়াতে দিয়ে দিচ্ছেন, পরকালে কি কিছুই পাবো না? আল্লাহ আল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমাদের লোভ জাগে, আমরা আরো চাই, সম্মান চাই, ইজ্জত চাই, টাকা চাই, পয়সা চাই, ধন দৌলত চাই, যার যত আছে আরো চাই, আরো চাই। কিন্তু তাকওয়ার দাবি হলো এই লোভটাকে কমাতে হবে। মানুষের জীবনে যত পাপ হয় তার অধিকাংশ লোভের থেকেই হয়। এই জন্য ওয়াল কিনাআতু বিল কালিল, ওই ব্যক্তিরা মুত্তাকি পরহেজগার যাদের লোভ কম, অল্পতে যারা সন্তুষ্ট হয়, তাদের মধ্যে তাকওয়া পরহেজগারি বেশি। আর দুনিয়া দিলেও যাদের পেট ভরে না, দুনিয়া দিলেও যাদের পেট ভরে না, আরো চাই, আরো চাই, আরো দরকার, এই মানসিকতাই টেন্ডেন্সি যাদের মধ্যে, তাদের মধ্যে তাকওয়া নাই। আপনি ব্যক্তি পর্যায় থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত দেখেন, আজকে অভাবীরা চুরি করে কম, কিন্তু সচ্ছল ব্যক্তিরা চুরি করে বেশি। অভাবীরা অবৈধ কাজ করে কম, কিন্তু সচ্ছল মানুষেরা অবৈধ কাজ করে বেশি। এই জন্য রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, এ দুনিয়ায় হায় সেই বেশি চায়, আছে যার ভুরি ভুরি, রাজার হস্ত করে সমস্ত কাঙ্গালের ধন চুরি। আমাদের লোভের থেকে পাপ হয়, সে পাপ আমাদেরকে ইমাম থেকে দূরে সরিয়ে দেয়। সাইয়েদনা আলী বলেছেন, মুত্তাকি হওয়ার জন্য তোমাকে একটা গুণ অর্জন করতে হবে, সব সময় লোভটা তুমি কমিয়ে দেবে, লোভকে সম্বরণ করবে, অধিক পরিমাণে লোভ করবে না। তুমি যা পাও অল্পতে তুষ্ট হবে, আল্লাহর শুকরিয়া আদায় করবে। লাইন শাকারতুম লাযীদান্নাকুম, তুমি অল্প পেয়েও যদি আল্লাহ তাআলার কাছে সন্তুষ্ট হও, খুশি হও, আল্লাহ তাআলা নিয়ামত তোমাকে বাড়িয়ে দেবে। তুমি গাছতলায় আছো, আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করো, আল্লাহ আমি তো গাছতলায় আছি, তোমার অনেক বান্দা বান্দি আছে, অনেক বান্দা বান্দি আছে, এই গাছতলায় যাদের আশ্রয় হয় নাই, ঠাঁই হয় নাই, আল্লাহ তাআলা তুমি আমার মাথার উপরে 7 তলা একটা বিল্ডিং দাও নাই, আমার মাথার উপরে একটা চাল নাই, ছাদ নাই, কিন্তু গাছের একটা ডাল আছে, আমি গাছতলায় আছি। আল্লাহ তাআলা এতটুকু তুমি আমাকে দিয়েছ, অনেক বান্দা বান্দি থেকে তুমি আমাকে ভালো রেখেছ, এই জন্য তোমার দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, গোলাম ও আমার বান্দা, এই যে তুমি ক্ষুদ্র একটা নিয়ামত পেয়ে আমি আল্লাহর প্রতি সন্তুষ্ট হলে, আমি আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করলে, আমি আল্লাহ তাআলা তোমার জন্য আমার নিয়ামত রাজি আরো বাড়িয়ে দিলাম। সুবহানাল্লাহ, তোমার জন্য আমার নিয়ামত আরো বাড়িয়ে দিলাম। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। হযরত মুসা আলাইহিস সালাম একবার এক এলাকা দিয়ে যাচ্ছিলেন, তিনি লক্ষ্য করে দেখলেন যে একটা লোক বালুর মধ্যে তার নাভি পর্যন্ত ঢেকে রেখেছে। বালু সবাই তো আমরা চিনি, না কি বলেন? বালু চেনেন এমন লোক তো নাই, ধুলা বালু। এই বালুর মধ্যে তার নাভি পর্যন্ত ঢাকা। মুসা আলাইহিস সালামকে দেখে লোকটা বলল, ও আল্লাহর পয়গম্বর, আপনি কোথায় যাচ্ছেন? উনি বললেন যে আমি যাচ্ছি একটা কাজে। আচ্ছা, আল্লাহ তাআলার সাথে যদি আপনার কথা হয়, আল্লাহ তাআলার সাথে যদি আপনার কথা হয়, তো আপনি আমার নামটা আল্লাহর কাছে একটু বলবেন। আমি বড় হতভাগা, দুর্ভাগা, কপাল পোড়া, আমার পরনে কাপড় নাই, পেটে খাবার নাই, আমি চতুর্দিক থেকে ধুলা বালু টেনে টেনে আমার এই নাভি পর্যন্ত ঢেকে রেখেছি, অর্থাৎ আমি উলঙ্গ। এখন আমি যদি, যেহেতু আমার পরনের কোনো কাপড় নাই, পরিধেয় বস্ত্র নাই, আমি যদি একটা অ্যাডাল্ট সাবালক মানুষের সামনে উলঙ্গ হয়ে ঘুরে বেড়াই, লোকে তো আমাকে পাগল বলবে। তো আমি কি করছি, লজ্জা স্থান ঢাকার জন্য, আমার লজ্জা নিবারণের জন্য, সতর ঢাকার জন্য আমি এইখানের এই বালুগুলো টেনে টেনে আমার এই পেট পর্যন্ত, নাভি পর্যন্ত দিয়ে রেখেছি, নিচের টুক বালুর মধ্যে উলঙ্গ। আল্লাহ তাআলা যেন আমার ভাগ্যের পরিবর্তন কি করলে করে দেবে, এটা আপনি আল্লাহর কাছে জিজ্ঞেস করবেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাম কিছু দূর যাচ্ছেন, আরেকটা লোকের সাথে তার দেখা হলো। পয়গম্বর, আপনি কোথায় যাচ্ছেন? যাচ্ছি আমি দ্বীনের কাজে।
আল্লাহ তাআলার সাথে যদি আপনার কথা হয় তো আমার নামটা একটু বলবেন, আমার নাম অমুক। আল্লাহ তাআলা আমাকে কি ভাগ্য দিয়েছে, আমি যাতে হাত দেই তাতে বরকত হয়। আমার এত টাকা, এত পয়সা, এত ধন, এত দৌলত, এগুলোর হিসাব কিতাবে আমি একেবারে অস্থির হয়ে যাই, মানসিক যন্ত্রণায় পড়ে যাই। এত কিছু আমি চাই না। আল্লাহ তাআলা যেন আমার থেকে ধন সম্পদ নিয়ে যায়, আমার এর থেকে যেন সম্পদ কমে যায়। এত সম্পদের চাপ আমি সহ্য করতে পারছি না। আমি যা ধরি তাই কি বরকত হয়, সেটাই আমার বেড়ে যায়। এটা তো আমি একটা মুসিবতে পড়ে গেলাম। এত কষ্ট, আমার ঘুম হয় না, ঠিক মতো খাওয়া হয় না। আপনারা মনে ভাবছেন বড় লোকেরা শান্তিতে আছে, গরিবের থেকে বড় লোকরা অশান্তিতে আরো বেশি আছে। আর যারা মাশাআল্লাহ ব্যাংক ডাকাতি করে, প্রজেক্ট ডাকাতি করে, পয়সা লুটে যারা কল কারখানা করে, ওরা তো মোটেই শান্তি নাই। জাহান্নামের আগুন তাদের মধ্যে জ্বলে। এখন দুইটা লোকের আবদার দুই রকম হয়েছে না? একজন লোক এত গরিব যে তার পরনে কোনো বস্ত্র নাই, কাপড় নাই, পেটে খাবার নাই, শেষ পর্যন্ত লজ্জাস্থান তো ঢেকে রাখতে হয়। মানুষের সামনে এই লজ্জাস্থান কেমনে দেখায়? একজন সাবালক মানুষ যদি পাগল হইতো তাও একটা কথা। সেজন্য কি করলো? লজ্জাস্থান ঢেকে রাখার জন্য, সতর ঢেকে রাখার জন্য চতুর্দিক থেকে বালু মাটিগুলো এক জায়গায় জমা করে তার নাভি পর্যন্ত ঢেকে রেখেছে। পেটে নাই খাবার, এক বেলা খায় তো দুই বেলা খায় না। মুসা আলাইহিস সালাম চিন্তা করতেছে, আল্লাহ এই জগৎটাকে আপনি কত ধরনের বানিয়েছেন, কত কিছু দিয়ে আপনি সাজিয়েছেন। আপনার সৃষ্টির বৈচিত্র্য দেখে আমি অবাক হই। আল্লাহ, দুইটা মানুষ আবদার দুই ধরনের। এখন আল্লাহ তাআলার সঙ্গে তার কথা হচ্ছে, আল্লাহ আপনি তো আলিমুল গায়ব, আপনি সব জানেন, আপনার কি নতুন করে বলতে হবে? মালিক, ওই যে একটা লোক আমার কাছে একটা আবদার করেছিল। আল্লাহ তাআলা বলেন, মুসা তুমি ওই লোকটাকে গিয়ে বলে দিও, লোকটা একটু নিমক হারাম টাইপের, অকৃতজ্ঞ। আরে আমি আল্লাহ তাআলা তাকে যে হালাতে রাখছি ওটার উপরে সন্তুষ্ট হোক, আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করুক, কৃতজ্ঞতা প্রকাশ করুক। আমি খুশি হয়ে তার নিয়ামত সমূহ বাড়িয়ে দেব, তার প্রতি আমি আল্লাহ তাআলা কৃতজ্ঞ হব, নিয়ামত গুলো বাড়িয়ে দেব। এটা তার কাছে বলে দিও। আর যদি সে অকৃতজ্ঞ হয় তাহলে তো তার ভাগ্যের কোনো পরিবর্তন হবে না। আর ওই যে ওই লোকটা, এই লোকটা একটা স্বভাব, তার একটা চরিত্র, খালি আমি আল্লাহ শুকরিয়া আদায় করে, খাইয়া থাকলেও শুকরিয়া আদায় করে, না খেয়ে থাকলেও আমি আল্লাহ শুকরিয়া আদায় করে। যা খায়, ফল খায়, পানি খায়, মাছ খায়, গোশ খায়, যা খায়, যা কিছুতে হাত দেয় আমি আমার নামে হাত দেয় আর আমার কাছে শুধু শুকরিয়া আদায় করে। এখন এই লোকটার এত শুকরিয়া, এত কৃতজ্ঞতা, আমি আল্লাহ তাআলার বরকত, আমি আল্লাহ তাআলা তার উপরে ঢেলে দেই বরকত, তার ভাগ্য খুলে দেই। যাতে হাত দেয় তাই কি বরকত হয়। তো ওই লোকটা যদি এত কিছু ভালোই না লাগে তো তারে বলে দিও সে যেন আমার নিমক হারামি করে, অকৃতজ্ঞ হয়, তাহলে তার আর বরকত হবে না। দুইজন লোকের আবদার দুই রকম। একজনের আবদার হলো যে তার এত নসিব খারাপ, তকদির খারাপ, ভাগ্য খারাপ যে সে ক্ষুধার্ত, পেটে ভাত নাই, পরনে কাপড় নাই। পয়গম্বর মূসা আল্লাহর সঙ্গে কথা বললেন। ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় দুটা লোকের সঙ্গে আবার তার দেখা হলো। এবার তিনি লোকটাকে বললেন, ভাই, আল্লাহ তাআলা বলেছেন, ও আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা বলেছেন তুমি এক বেলা খাও, দুই বেলা না খেয়ে থাকো, তোমার পরনে কাপড় নাই, তোমার পেটে খাবার নাই, যে হালাতে, যে অবস্থায় আল্লাহ তাআলা তোমাকে রেখেছেন ওইটার প্রতি তুমি সন্তুষ্ট হও আর তুমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করো। আলহামদুলিল্লাহ, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। লোকটা ছিল মাথা খারাপ। সে উঠে বলল, মুসা তোমার মাথাও ঠিক নাই, তোমার আল্লাহর মাথাও ঠিক নাই। নাউযুবিল্লাহ বলবেন না? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, নাউযু বিল্লাহি মিন যালিক। কত বড় খারাপ! কয় মুসা আমার পেটে নাই খাবার, পরনে নাই কাপড়,
আরে এই মাঠের মধ্যে বসে আছি, বালু মাটিগুলো ধুলা বালুগুলো জমা করে আমার লজ্জাস্থান ঢেকে রেখেছি নাভি পর্যন্ত, আমি মাটির নিচে আসি, আর তুমি বলো এই অবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করতে, এটা একটা কথা হইল? মুসা আলাইহিস সালাম লজ্জিত হলেন তার আচার আচরণে। পয়গম্বর মুসা আলাইহিস সালাম চলে যাচ্ছিলেন, হঠাৎ তিনি দেখলেন একটা ঝড়োয়া বাতাস দিক বিদিক সব কিছু লন্ডভন্ড করে দিচ্ছে, উলট পালট করে দিচ্ছে। আর ওই লোকটার উপরে বাতাস আঘাত করলো, যতগুলো ধুলা বালু দিয়া নাভি পর্যন্ত লজ্জাস্থান ঢেকে রেখেছিল সব বালুগুলো দিক বিদিক উড়ে চলে যাওয়ার কারণে লোকটা বেসতর হয়ে গেল, উলঙ্গ হয়ে গেল। নাউযুবিল্লাহি মিন যালিক। মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ, লোকটা তো সামান্য একটু বালু দিয়ে লজ্জাস্থান ঢাকলো, আপনি বাতাস দিয়ে সেটাও নিয়ে গেলেন। আল্লাহ তাআলা বললেন, মুসা, ও মুসা, এই বালুটা কার তৈরি? কে বানিয়েছে এই বালু? এই পৃথিবীর আদনা থেকে আদনা, নগণ্য থেকে নগণ্য, তুচ্ছ থেকে তুচ্ছ একটা জিনিস, ওইটাও তো আমি আল্লাহ তাআলার সৃষ্টি। আমার সৃষ্টি দিয়া লজ্জাস্থান ঢাকবে, আর আমি আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে পারবে না, এমন নিমক হারামের জন্য, এমন অকৃতজ্ঞের জন্য আমি আল্লাহ তাআলার বালুর নিয়ামত প্রয়োজন না, এই জন্য আমি আল্লাহ তাআলা আঘাত করে বালুগুলো সব দিক বিদিক ছড়িয়ে দিয়েছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পয়গম্বর মুসা আলাইহিস সালাম সামনে যাচ্ছিলেন, ওই লোকটার সাথে দেখা হলো। জিজ্ঞেস করলেন, পয়গম্বর, আল্লাহ তাআলার সাথে আপনার কথা হয়েছে, আমার ব্যাপারে আল্লাহ তাআলা কি ফয়সালা দিয়েছেন? আমি তো এত ধন দৌলতের চিন্তায় না পারি অক্ত মতো খেতে, না পারি সময় মতো ঘুমাতে, এত ধন দৌলত আমার এত দরকার নাই। মুসা আলাইহিস সালাম কয়, শোনো আল্লাহর বান্দা, শোনো, তোমার একটা স্বভাব, তুমি পাও না পাও, খাও না খাও, খালি আল্লাহর শুকরিয়া আদায় করো, মালিকের কৃতজ্ঞতা প্রকাশ করো, মালিকের সামনে মস্তক অবনত করো, তার সামনে সেজদায় লুটিয়ে পড়ো। মালিক তোমার প্রতি এত খুশি, তুমি যাতে হাত দাও তাতে আল্লাহ তাআলা আকাশ থেকে বারাকা, আল্লাহ তাআলা রহমা বারাকা সব ঢেলে দেয়, যার কারণে তোমার বৃত্ত বৈভব বেড়ে যাচ্ছে। তুমি আল্লাহর শুকরিয়া আদায় বাদ দিয়ে দাও, কৃতজ্ঞতা বাদ দিয়ে দাও, আল্লাহর নাফরমানি করো, পাইলাম না, খাইলাম না, দেখলাম না, হইল না, ইত্যাদি ইত্যাদি এরকম করো। লোকটা উঠে বলল, পয়গম্বর, ক্ষমা করবেন, ক্ষমা করবেন, আমি সব পারবো, এই একটা কাজ পারবো না, যে আল্লাহ তাআলা আমাকে নিঃশ্বাস দেয়, যে আল্লাহ তাআলা আমাকে হাজারো নাজ নিয়ামত খাওয়ায়, যে আল্লাহ তাআলা এত করুণা আমার উপরে করে, যে আল্লাহর দয়ায় এই জমিন দিয়ে আমি হাঁটি, ওই মালিকের সাথে কেমন করে নাফরমানি করব, অকৃতজ্ঞ হব, নিমক হারাম হব? আমি কেমনে বলবো এইটা পাইলাম না, ওইটা খাইলাম না, এইটা শুইলাম না, ওইটা দেখলাম না? কেমন করে বলবো? আমার মালিকের কুদরত, তার দয়ায়, তার করুণার মধ্যেই তো আমি ডুবে আছি, আমার পক্ষে এটা সম্ভব নয়। সুতরাং আসুন, আল্লাহ তাআলা যাকে যে হালাতে রেখেছে এই হালাতের উপরে সন্তুষ্ট হই, আল্লাহ তাআলা বাড়িয়ে দেবেন। তাকওয়ার তৃতীয় গুণ হলো লোভ সম্বরণ করা, লোভকে সম্বরণ করা, ওয়াল কিনাআতু বিল কালিল। চতুর্থ নম্বর হলো ওয়াল ইস্তি'দাদু লিয়াউমির রাহিল। এই পৃথিবী থাকার জায়গা নয়, এই পৃথিবী হলো মুসাফিরখানা। কার মউত কখন আসবে? ও সুজানগর সমাজ কল্যাণ পরিষদের বন্ধুরা, অল্প সময়ের জন্য একটু চোখটা বন্ধ করে দেখো, তোমার অনেক বন্ধু, ছোটবেলার বন্ধু হয়তো অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে, অথবা কোন রোগে মারা গিয়েছে, কবরস্থানে আছে, 10 বছর হয়ে গেল কবরে গিয়েছে, 5 বছর হলো কবরে গিয়েছে। এখন যদি কবরটা খুঁড়ি, হাড্ডিও হয়তো পাওয়া যাবে না, হাড্ডিগুলি পর্যন্ত মাটির সাথে মিশে গিয়েছে। সুতরাং আল্লাহ তাআলা কাকে কখন ডাক দেয় জানি না। ওয়াল ইস্তি'দাদু লিয়াউমির রাহিল, কার কখন ডাক আসবে জানি না।
প্রত্যেকটা মুহূর্ত যাওয়ার জন্য প্রস্তুত থাকা। কার কখন ডাক আসবে? মুরব্বী বাবাজিরা চিন্তা করবেন, এই চিন্তাটা করবেন, আমি জানি না আমার ডাক কখন আসবে। আরে দুনিয়ার মানুষ শুনবে আর শুধু পড়বে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কার কখন ডাক আসবে জানি না, তবে প্রস্তুত থাকতে হবে। প্রত্যেকটা মুহূর্ত, দিনে হোক রাতে হোক, সকাল হোক সন্ধ্যে হোক, আমার জীবনের ডাক চলে আসতে পারে। আল্লাহ তাআলা তিনটা বিষয় আল্লাহ তাআলা বলেছেন। একটা হলো ইত্তাকুল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করার জন্য আল্লাহ তাআলা বলেছেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহর কাছে নাজাত পাওয়ার জন্য, পরিত্রাণের জন্য একটা ভালো কাজ করা। একজন মসজিদ দিয়েছে, মসজিদ দুনিয়ার কোনো উদ্দেশ্য ছিল না, দুনিয়ার কোনো উদ্দেশ্য নয়, মসজিদটা দিয়েছে এই নিয়ত করে যে মসজিদ লোকেরা নামাজ আদায় করবে, সেজদা দেবে, ইবাদত করবে, এটা আল্লাহ আমার প্রতি সন্তুষ্ট হয়ে কিয়ামতে আল্লাহ আমাকে নাজাত দিয়ে দেবে। এই যে ভালো কাজ, নেকির কাজ, সওয়াবের কাজ, যে কোনো কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য করা নাকি দুনিয়ার নামের জন্য করা? বলুন তো কিসের জন্য করা? দুনিয়ার নামের জন্য করা? তাহলে কিসের জন্য করা বলুন? আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, রেজামন্দির জন্য করা। তাহলে এটা হবে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহ তাআলার কাছে নাজাতের, আল্লাহর নৈকট্য লাভের, আল্লাহর কাছে পরিত্রাণের। কিয়ামতের ময়দানে ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ, যাকে জাহান্নাম থেকে পরিত্রাণ দেওয়া হবে এবং যাকে ডেকে বলা হবে বান্দা তোকে মাফ করে দিলাম, তোকে জাহান্নাম থেকে পরিত্রাণ দিলাম, জান্নাতের দিকে তোকে ফয়সালা করে দিলাম, ফাকাদ ফাজা, ওই লোকটার জীবনটাই হলো সফল। আল্লাহু আকবার। আমি পীরের ছেলে পীর হয়েছি, একজন চেয়ারম্যান হয়েছে, একজন মেম্বার হয়েছে, একজন এমপি হয়েছে, একজন মন্ত্রী হয়েছে, একজন বাড়িওয়ালা হয়েছে, একজন গাড়িওয়ালা হয়েছে, 4 পয়সার কোনো মূল্য নাই, কোনো মূল্য নাই। কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে যদি আমরা সফল না হই, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজা, প্রকৃত সফলতা তো ওই জায়গায়। আল্লাহ তাআলা আমাদের সকলকে ক্ষমা করে দিন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে মাফ করে দিন, বলেন আল্লাহুম্মা আমিন। সুতরাং প্রত্যেকটা কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর রিজামন্দির জন্য হবে। আর ওয়াজাহিদু ফি সাবিলিহি, আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে। অন্যায়ের বিরুদ্ধে কথা, অসত্যের বিরুদ্ধে কথা, জুলমের বিরুদ্ধে কথা, তাগুতের বিরুদ্ধে কথা। হযরত লোকমান কি সুন্দর করে বলেছিলেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাত ওয়া'মুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। হে আমার পরিজার টুকরা সন্তানেরা, সালাত কায়েম করো, নামাজি হও, নামাজ কায়েম করো, সত্যের দাওয়াত দাও, হকের দাওয়াত দাও, সত্যের পক্ষে কথা বলো, সত্যের পক্ষে ভূমিকা নাও, অসৎ কাজে বাধা দাও, অসৎ থেকে দূরে থাকো, অসৎকে বন্ধ করে দেওয়ার চেষ্টা করো। আর এই হকের পক্ষে যদি তুমি থাকো, তাহলে তোমার উপরে কিছু বিপদ আপদ, মুসিবত, মামলা হামলা, জেল, জুলুম, জরিমানা, নানান ধরনের মুসিবত তোমার উপরে আসতে পারে। অধৈর্য হইও না, অস্থির হইও না, ভয় পেও না, পিছু হটে যেও না। ইন্না যালিকা মিন আজমিল উমুর, এটা হলো তোমার জীবনের একটা বড় অর্জন, অ্যাচিভমেন্ট। সুতরাং আল্লাহ তাআলা আমাদেরকে হকের পক্ষে জিহাদ করার, সত্য পক্ষে কথা বলার, অসত্যের বিরুদ্ধে কথা বলার, আল্লাহর দ্বীনের জন্য ভূমিকা নেওয়ার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন।